ডিয়ার অডিয়েন্স, আশার শেষ সলতেটাও একেবারে নিভে যাওয়ার উপক্রম। হরমুজ প্রণালী বন্ধ নিয়ে যে আলোচনা শুরু হয়েছিল সেই আলোচনাটা শেষ পর্যন্ত কোনো ফল আনতে পারেনি। পাকিস্তানের ইসলামাবাদে দুই দল বসেও কোনো সমাধান করতে পারেনি। ইরান তার যে পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না, অন্যদিকে যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে পারমাণবিক কর্মসূচি কন্টিনিউ করতে দিবে না। যুক্তরাষ্ট্রের ভয় হচ্ছে ইরান যদি এই পারমাণবিক কর্মসূচি কন্টিনিউ করতে পারে তবে তারা অচিরেই হয়তো একটা অস্ত্র বানিয়ে ফেলবে। কিন্তু ইরান বলছে তাদের এই পারমাণবিক কর্মসূচি বরাবরই হচ্ছে শান্তিপূর্ণ, তারা কেবল বিদ্যুৎ বা এই টাইপের জিনিসপত্র বানাতে এটা ইউজ করে, এর বাইরে তার কোনো ব্যবহার নেই। কিন্তু যুক্তরাষ্ট্র কোনোভাবেই সেটা মানছে না। আসলে যুক্তরাষ্ট্র মানছে না ব্যাপারটা তেমন না, এর পেছনে কাজ করছে ইসরায়েল নামে একটা কুচক্রী রাষ্ট্র, যারা সবসময় কান পড়া দিতেই থাকে যুক্তরাষ্ট্রকে, এবং যুক্তরাষ্ট্র একরকম তাদের আজ্ঞাবহ হয়েই কোনো একটা কারণে এই কাজগুলো করে থাকে। এবারও শোনা যাচ্ছে 21 ঘন্টার যে ম্যারাথন আলাপ হয়েছে সেই আলাপের অন্যতম নিয়ামক ছিল হচ্ছে এই ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহুর একটা ফোনেই নাকি পুরো পাল্টে গিয়েছে দৃশ্যপট এবং আলোচনাটা ভেস্তে গিয়েছে। তবে আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র আগাচ্ছে একটা নতুন প্ল্যান নিয়ে, আর সেই প্ল্যানটা হচ্ছে যে কোনো না কোনোভাবে তারা হরমুজ প্রণালীটাকে আটকে দিবে। মানে হরমুজের এপার থেকে ওপারে কোনো ইরান সংশ্লিষ্ট জাহাজ যেতে পারবে না। ইরান সংশ্লিষ্ট জাহাজ যদি যেতে না পারে তাতে কিন্তু ইরানের ক্ষতির চেয়ে গোটা বিশ্বের ক্ষতি বেশি। কারণ কোনটা ইরানের কোনটা ইরানের না এইটা ডিটেক্ট করার মতো অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। যেহেতু যুক্তরাষ্ট্রের নেই, গণহারে সব জাহাজই একরকম বন্ধ করে দেওয়া হবে, আর তাতে বিশেষ করে এশিয়ার দেশগুলো চীন, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো দেশগুলো বিপদে পড়বে। জ্বালানি সংকটে ভুগতে ভুগতে এরা চরম আকারে ঢুকবে। অন্যদিকে আমেরিকা তার ফায়দা হাসিল করতে পারবে কিনা সেরকম কোনো গ্যারান্টি নেই, কারণ এতদিন যুদ্ধ করেও 40 দিনের মতো যুদ্ধ করে আমেরিকা তার কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। ইরান যাই দাবি করুক, তার বিপরীতে আমেরিকা যতই জয় দাবি করুক, আমেরিকান বিশ্লেষকরাই বলছে যে তারা আসলে কোনোভাবেই জয় পায়নি, উল্টো হেরে বসে আছে। কিভাবে হেরে বসে আছে? একের পর এক আক্রমণ চালিয়ে ইরানের তারা সবগুলো মিসাইল সিস্টেম অমুক তমুক ধ্বংস করার দাবি করলে আদতে দেখা যাচ্ছে যে ইরান হরমুজের মতো প্রণালী ধরে আছে, এবং ইরান গোটা আরব বিশ্বকে দৌড়ের উপর রেখেছে। সৌদি আরব থেকে শুরু করে কাতার, কুয়েত, আমিরাত, প্রত্যেকটা দেশ দৌড়ের উপর, এবং তারা আতঙ্কিত, রীতিমতো আতঙ্কে যে কখন কি ঘটে যাবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষজ্ঞরা বলছেন ইরান অলরেডি জয়ী, এবং এই যুদ্ধে আসলে আমেরিকার জয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং উল্টো হতে পারে যে আমেরিকার সেনাদের গ্রেভইয়ার্ড বলা হচ্ছে, মানে কবরস্থান রচিত হতে পারে মধ্যপ্রাচ্যে। কারণ হচ্ছে ইরানি যে দুর্গম এলাকা, দুর্গম পাহাড়ি অঞ্চল, মরুভূমি, তাপমাত্রা, এই মুহূর্তে যে কন্ডিশন ইরানের, সেখানে যদি কোনোভাবেই মানে সামরিক অভিযানের পরিচালনা করতে নামে মার্কিন সেনারা, জীবিত ফিরে আসার মানে সম্ভাবনা তো নেই, বরং আশঙ্কাও নেই। এই কন্ডিশনে দাঁড়িয়ে আমেরিকার জয় একেবারেই হচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। ঠিক সেভাবেই অন্যরাও যারা আছে, সৌদি আরব থেকে শুরু করে কাতার, কুয়েত, আমিরাত, মানে গোটা অঞ্চল ধুঁকবে। যদি হরমুজ বন্ধ হয়ে যায় তখন সৌদির তেল নিয়ে যে পলিটিক্স বা সবার যে তেল নিয়ে যে এখান থেকে আসা যাওয়া, সেটা বন্ধ হয়ে গেলে ওখানকার কোটি কোটি মানুষ অনাহারের মতো পর্যায়ে এসে দাঁড়াবে। এবং বিপরীতে আমেরিকা যে তার সৈন্য সামন্ত, নৌযান, নৌবহর পাঠাবে, তাদেরও আসলে কোনো জয়ের সম্ভাবনা নেই, উল্টো হারের আশঙ্কাই অনেক বেশি। তাই এই যে হরমুজে গিয়ে তরমুজের মতো ব্লেন্ডারে পড়ে আমেরিকার একেবারে বেহাল দশা হবে, এটা বলছেন বিশেষজ্ঞরা। যে কারণে ট্রাম্প যতই 4টা পয়েন্ট আটকে ইরানকে অবরোধ করতে যাক না কেন, ইরান শেষ পর্যন্ত জয়ী হতে পারে, এবং একরকম জয়ী হবেই, কারণ ইরানের হারানোর কিছু নেই। ইরান বহুদিন ধরেই শত শত নিষেধাজ্ঞা, হাজার হাজার নিষেধাজ্ঞা মাথায় নিয়ে টিকে আছে। ইরান বহুদিন ধরেই একরকম কোণঠাসা হয়ে আছে। সেই কোণঠাসা ইরানের এতদিনের যে লড়াই, এটা ইরানের বিজয়। ইরান যদি টিকে থাকে তাতেই ইরানের জয়, আর যদি আমেরিকা জিতেও যায় তারপরে আমেরিকার হার, কারণ বিলিয়ন বিলিয়ন ডলারের যে ঘাটতিটা হবে সেই ঘাটতি পোষাতে আমেরিকার বহুদিন লেগে যাবে। ইভেন ইসরায়েল যে মিসাইল অ্যাটাকের মধ্যে পড়েছে ইরানকে হামলা করে, তা আসলে নজিরবিহীন, এবং সেই খবরগুলো সামনে আসছে না, কিন্তু ক্ষতির যে মাত্রা সেটাও কোনোভাবে এড়াতে পারছে না।
কোনো না কোনোভাবে সেগুলো গণমাধ্যমে আসছে এবং ইরানিদের মধ্যে হাহাকার। নেতানিয়াহুর বিপক্ষে অলরেডি কিন্তু মানুষ রাস্তায় নেমে গেছে, তারা তার পতন চাইছে এবং তারা বলছে যে এই যুদ্ধটা কোনোভাবেই মানুষের জন্য নয়, এই যুদ্ধ হচ্ছে একরকম নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকার মাধ্যম। সুতরাং ইরানের যেই বিজয় পতাকা যত উড়বে ততই হারবে আমেরিকা, এবং সব মিলিয়ে যে বিপদটা হচ্ছে এশিয়ার দেশগুলোর, তারা আসলে কোনোভাবেই এই বিপদটা কাটাতে পারছে না। কূটনৈতিকভাবে পাকিস্তান সফল হতে পারলে হয়তো একটু ভালো হতো, কিন্তু পাকিস্তান তো আলটিমেট একরকম বেইমানের জায়গা আছে। পাকিস্তান তো দিন শেষে হচ্ছে আমেরিকার দুতিয়ালি করেছে, পাকিস্তান আসলে মধ্যস্থতাকারী নয়। পাকিস্তান দুই পক্ষকে মানে বাগে আনার মতো দেশ নয়, বরং পাকিস্তান একরকম আমেরিকার আজ্ঞাবহ হয়ে যাওয়া দেশ। সুতরাং এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আসলে আমেরিকা শেষ পর্যন্ত কখন হেরে তল্পিতল্পা গুটিয়ে মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যায়।